কাল থেকে ভালো হয়ে যাব। শয়তান আমাদের একটা বিপজ্জনক ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। এই ধোঁকার নাম কি জানেন? কাল থেকে ভালো হয়ে যাব। যদি বলা হয়, ভাই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, মসজিদে আজান হচ্ছে অথচ আপনি ফেসবুক নিয়ে বসে আছেন, চলে না ভাই মসজিদে? হুজুর আপনি যান, আমার কাপড় চোপড় ঠিক নাই, এ কথা বলে কিনা? অবশ্যই বলে। এটা কোনো সমস্যা না, চলেন বাসা থেকে পাক পবিত্র কাপড় পরে নেবেন, না হয় আজকে না, দোয়া করেন কাল থেকে ভালো হয়ে যাব। সব ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে পড়ে থাকবো। যদি বলা হয়, ভাই মিথ্যা বলে ব্যবসা করা ঠিক না, মিথ্যা বলা মহাপাপ, কি করব বলেন? সত্য বললে তো লাভ বেশি করা যায় না, তাই একটু মিথ্যা বলে নিচ্ছি। তবে কথা দিচ্ছি কাল থেকে ভালো হয়ে যাব। এইসব ধোঁকাবাজি আর করব না। যদি বলা হয়, ও ভাই এবার অফ যান, সুদ ঘোষের ইনকাম আর কত, হালাল পথে চলেন না। হুজুর দোয়া করেন, পাঁচতলাটা মাত্রই কমপ্লিট হলো, সামনের মাসে আর একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি। এরপর থেকে সত্যি বলছি, এরপর থেকে আমাকে আর এই লাইনে পাবেন না, একদম ভালো হয়ে যাব। দেখেন কখনো কখনো নিজের বিবেককেই নিজে ধোঁকা দিতে থাকি। ইউটিউবে হারাম জিনিস আর দেখব না, কাল থেকে আর একবারও পর্ন সাইটে ঢুকব না, ফেসবুকে আর মেয়েদের সঙ্গে চ্যাটিং করব না, বেগানা নারীদের ছবি পেলেই জুম করে তাকিয়ে থাকব না, তাদের নিয়ে খারাপ কল্পনা করব না, তাদেরকে ইমপ্রেস করার জন্য গল্প কবিতা লিখব না, তাদের একটু সান্নিধ্য পাওয়ার আশায় বইমেলায় ঘুরঘুর করব না, অযথা কোনো মেয়েকে ইনবক্সে বিরক্ত করব না, তাদের দুর্বলতাকে অসহায় ভেবে সুযোগ নেব না, হারাম রিলেশন জড়াবো না, যেটাতে জড়িয়েছি সেটাও আর কয়েকদিনই শুধু, এরপর ব্রেকআপ করে দিয়ে একদম ভালো হয়ে যাব, আর জীবনেও ওই পথ মারব না। প্রতিদিনই এই সব বলছি, অথচ পরের দিনই সব ভুলে যাচ্ছি। বাচ্চারা চকলেটের জন্য কান্নাকাটি করে, 500 টাকার নোট দিলে সেই কান্না থামে না, চকলেটেই তার লাগবে, কারণ সে 500 টাকার মূল্য বোঝে না। অথচ একটা 500 টাকা দিয়ে কতটা চকলেটই না কিনতে পারত। আমি যেন আজ দুনিয়ার সামান্য চকলেট, এর জন্য আখেরাতের সুবিশাল নিয়ামত হাতছাড়া করতে রীতিমতো কান্না জড়ে দিয়েছি। কবরের আজাব থেকে মুক্তি চাই না, হাসরের ময়দানে আরশের ছায়া চাই না, পুলসিরাতের পথ সহজ হওয়া চাই না, বিনা হিসাবে জান্নাত চাই না, মহামহিয়ান আল্লাহর দিদার চাই না। যত যাই বলুন, একমাত্র দুনিয়ার আমার চাই। সব ভেসে যাক, গোল্লায় যাক আখেরাত, তবুও দোকান ছেড়ে জহরে যাওয়া চলবে না, ঘুম ছেড়ে ফজরে যাওয়া ইম্পসিবল, বন্ধুদের আড্ডা ছেড়ে আছর মাগরিব হতেই পারে না। সারাদিন কাজ করেছি, রাত হয়েছে, এখন ঘুমাতে হবে, ঈশার পড়া তো সম্ভবই না। দুনিয়ার সামান্য চকলেট পাওয়ার আনন্দ আমাকে ধোকায় ফেলে দিয়েছে, একেবারে বাচ্চাদের মতো হয়ে গেছি। যতই বোঝানো হোক, দুনিয়ার সব কিছুই শুধুই নমুনা, আখিরাতের কাছে খাজানা। আমরা বুঝতেই চাচ্ছি না, দুনিয়ার সামান্য নমুনার প্রেমে পাগল হয়ে যাচ্ছি। লোভে চকচক করছে চোখ, নিজেকে ভাসিয়ে দিচ্ছি কামনার আগুনে। উঠতি বয়সে তরুণ বলেন, অথবা ফুটতে বুড়ো, কেউ নেমে না, থেমে নেই। সুন্দরী একটা মেয়ে একটু হেসে কথা বললে কিংবা চোখ তুলে তাকিয়েছে, অথবা ফেসবুকে মেসেঞ্জারে নক করেছে, ব্যাস সেই মেয়ের প্রেমে যেন পড়তেই হবে। আসল না নকল যাচাই করাও সময় নেই। প্রিয় ভাই, নমুনাকে ছাড়ুন, যার হাতে পুরো খাজানা তার প্রেমে পড়ুন। বাদশার সেই কালো বাদিটির কথা কি ভুলে গেছেন, যাকে কিনা বাদশা খুব বেশি পছন্দ করতেন, অথচ সুন্দরী আনত নয় না, অন্যান্য অনেক বাদী ছিল,
তাদের দিকে বাদশার তেমন গুরুত্বই ছিল না। আমাদের সুন্দরী বোনেরা তো ভেবেই নিয়েছেন ছেলেরা তাদের দিকে ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে থাকে, না তাকালে তার অপমানিত হন। বোনেরা বুঝতেই চান না আল্লাহ ভীরু যুবকদের কাছে রূপের চেয়ে গুণের কদর বেশি। বাদশা সুন্দরী বাদীরা অপমানিত হতো, তাদের গা জ্বলে যেত। একদিন তো বলেই বসল, আচ্ছা মহামান্য বাদশা, একটা কথা জানতে পারি? অবশ্যই পারো। আমরা এত রূপবতী বাদী আপনার, অথচ কথা শেষ করার আগেই বাদশা ওদের থামিয়ে দিলেন। বললেন, আমি বুঝতে পেরেছি তোমরা কি বলতে চাও। কালোটাকে কেন এত পছন্দ করি, এই তো? জি মহারাজ, এই প্রশ্নের উত্তর পাবে আগামীকাল সকালবেলা। আমার ধন ভাণ্ডার কিছু সময়ের জন্য খুলে দেওয়া হবে। এই সময় হীরা জহরত মণিমুক্তা যে যেটা ধরবে সেটাই তার হয়ে যাবে। সকাল হলো, খুলে দেওয়া হলো ধনভাণ্ডারদের দরজা। সুন্দরী বাদীরা ছুটে গেল দামি দামি সোনার হার, হীরা, যে যেটা পারলো নিয়ে নিল। শুধু একজন, সেই কালো বাদীটা, সে বোকার মতো দাঁড়িয়ে রইল বাদশার সিংহাসনের পিছনে। সুন্দরীরা হাসতে লাগলো আর এই বোকামি বলতে লাগলো, এই বোকার হদ্দটাকে বাদশার এত পছন্দ করেন কেন কে জানেন। বোকাটা এত সুবর্ণ পেয়েও হীরা জহরতের কিছুই নিল না। বাদশা তো সবই জানেন, তারপরও কালো বাদীটিকে প্রশ্ন করলেন, তুমি কি ঘোষণাটি শোনোনি? জি শুনেছি। তাহলে কেন এখানে দাঁড়িয়ে আছো? মণিমুক্তা সোনা গহনা নিচ্ছ না কেন? জানোই তো যে যেটা ধরেছে সেটাই তার হয়ে যাবে। বাদশার নামদার, আমি তো ধরেছি। কি? সিংহাসনে বসা বাদশাকে স্বয়ং বাদশাই যদি আমার হয়ে যায়, আমার আর কিছু ধরার প্রয়োজন নেই। কথা বলেন ঠিক কিনা? বাদশা যদি ওই কালো মহিলার হয়ে যায়, তাহলে ওই মহিলার আর কিছুই দরকার নেই। কালোবাদীর কথা শুনে ধোলাগুলো হাহাক হয়ে গেল। কালো একটা বাদী দেখতে সুন্দর না, অথচ কতটা বিচ্ছকর। বুঝতে পেরেছি খাজানার মূল্য আমরাই শুধু বুঝলাম না, অযথা বুঝি, কিন্তু বুঝটাকে কাজে লাগাতে লাগাতে সব কিছুই হারিয়ে বসতে যাচ্ছি। নিচের গল্পটির এই অফিসারটির মতো। এক অফিসার তার সব কাজ চাকর বাকর দিয়ে করাতেন। যত গল্প কাজই হোক নিজে করতে চাইতেন না। একদিন সকালবেলা মাত্রই ঘুম থেকে উঠেছেন, উঠেই দেখেন তার ঘরে বানর ঢুকেছে। ঢুকেই ক্যান্ত হয়নি, জিনিসপত্র লুটপাট শুরু করে দিয়েছে। এক বানর চুট নিয়ে চলে যাচ্ছেন, তো আরেক বানর রওনা হচ্ছে পাজামা নিয়ে, মাথার হাট নিয়ে বেগে যাচ্ছে। আর এক বানর তো পায়ের জুতা নিয়ে হাওয়া হচ্ছে অন্য আরেকটি। ভদ্রলোক বিছানায় শুয়ে শুয়েই চিন্তা করছিলেন, এখানে কি কোনো মানুষজন নেই? বানরগুলো তাড়িয়ে দিতে পারে না। চেঁচামেচি শুনে ভদ্রলোকের এক বন্ধু ছুটে এসে বললেন, মানুষ মানুষ বলে এত চেঁচাচ্ছ কেন? তুমি কি মানুষ কেন? তুমিও তো তাড়াতে পারতে, এত অলস হলে কি চলবে? বন্ধুরা কথা শুনে ভদ্রলোকের সদ্দিক ফিরে এলো, দৌড়ে গেলেন বানর তাড়াতে। তৎক্ষণে বেচারা জামা পাজামা নিয়ে বানরগুলো বেগে গেছে। কাল থেকে ভালো হয়ে যাব বলে এই যে অলসতা ডুবে আছে, না জানি মৃত্যুর আগ মুহূর্তের শয়তান আমাদের ইমান নিয়ে বেগে যায় কিনা। প্রিয় ভাই, জামা কাপড় চুরি হলে তো নতুন করে কেনা যায়, ইমান চুরি হলে পরিস্থিতি কি হবে একবারও কি চিন্তা করে ভেবেছেন? তাই আসুন, আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে থাকতে হবে। আমরা যদি
আল্লাহর পথে না চলি, অবশ্যই আমরা একদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব আমরা কেউ বলতে পারবো না।